আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমাম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় আমাদের যে আইসিটি বিষয়টি রয়েছে সেখান থেকে চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর উপরে আমি ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও লেকচারের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার 5। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা যে এইচটিএমএল প্রোগ্রামগুলো করব, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়গুলো তোমরা উপভোগ করবে। তো আসলে এই এইচটিএমএল প্রোগ্রামগুলো আমরা কিভাবে করব, কি সফটওয়্যারের মাধ্যমে করব, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো কম্পিউটার এবং মোবাইলে এইচটিএমএল প্রোগ্রাম করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের ব্যবহার। তো তোমাদের ভিতর থেকে অনেকেই তোমরা এইচটিএমএল প্রোগ্রামগুলো মোবাইলে প্র্যাকটিস করতে পারো এবং কম্পিউটারে প্র্যাকটিস করতে পারো। আমি দুইটা জিনিসই ভালোভাবে দেখিয়ে দিব যে কম্পিউটার যদি ইউজ করি তাহলে কি সফটওয়্যার ব্যবহার করব এবং যদি মোবাইলে যদি ব্যবহার করি তাহলে কি সফটওয়্যার ব্যবহার করব। তো প্রথমেই আমরা দেখে নেই যে কম্পিউটারে ব্যবহার করার জন্য আমরা কি সফটওয়্যার ব্যবহার করব। তো অ্যাকচুয়ালি আমরা কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে এইচটিএমএল প্রোগ্রামগুলো করার চেষ্টা করব এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে কম্পিউটারেই দেখিয়ে দিব। তো আজকে কম্পিউটারে কিভাবে কাজটুকু করব সেটা দেখানোর পর আমরা দেখিয়ে দিব মোবাইলে তোমরা এই প্রোগ্রামগুলো কিভাবে প্র্যাকটিস করো। চলো ফার্স্ট অফ অল তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাস প্রোগ্রামটি ডাউনলোড করে নিই এবং কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব সেই প্রসেসটা দেখে নিই। তো নোটপ্যাড ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আমাদের লিখতে হবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। তারপর এই লিংকটাতে আমরা চলে যাব যেখানে আমি ক্লিক করেছি। এখান থেকে নোটপ্যাডের লেটেস্ট যে ভার্সনটা, সবার উপরে যে ভার্সনটা, সেটা আমরা ডাউনলোড করব। এখানে একটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এইখানে একটা ডাউনলোডে আমরা ক্লিক করব। ওকে, তো তোমাদের সুবিধার জন্য আমি এই ডাউনলোডের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো ইনস্টল করা যাক। তো এখানে আমরা ক্লিক করছি, ইয়েস, ওকে, নেক্সট, আই এগ্রি, নেক্সট। এগুলো কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবেই থাকবে। নেক্সট, ইনস্টল। ওকে, তো আমরা নোটপ্যাডটা এখন রান করব। তো আমাদের নোটপ্যাডটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, তো নোটপ্যাডটা রান করার জন্য আমরা কিভাবে কাজ করবো সেই জিনিসটা দেখি। প্রথমত আমাদেরকে এইচটিএমএল প্রোগ্রামটা লিখতে হবে এবং লেখার শুরুতেই আমরা প্রোগ্রামটা সেভ করে ফেলবো। ঠিক আছে, তো আমরা একটা সিম্পল এইচটিএমএল প্রোগ্রাম লিখি। এইচটিএমএল, আচ্ছা এতটুকুই লিখলাম। এটা জানি আমরা ওপেনিং ট্যাগ। তো ট্যাগ সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে, আমার লেকচারে ট্যাগ সম্পর্কে একটি আলাদা লেকচারই রয়েছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো এবং তোমাদের সুবিধার জন্য আমি ট্যাগের গঠন সম্পর্কে লেকচারটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, তো শুরুতেই আগে ফাইলটা আমি সেভ করে নিই। ওকে, তো তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়েও ফাইলটা সেভ করতে পারো, অথবা এই যে এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তোমাদের ক্লিয়ারের জন্য আরেকটু সহজ করে দিই আমি। এই যে বাটনটা দেখা যাচ্ছে, এটার মাধ্যমে সাধারণত আমরা সেভ করে থাকি। ওকে, তাহলে আমরা সেভে ক্লিক করব। আচ্ছা, সেভ করার পর আমি আসলে কোন লোকেশনে ফাইলটা সেভ করব সেটা আমাকে দেখাচ্ছে। ওকে, তো তোমাদের সুবিধার জন্য তোমরা কম্পিউটার ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমি এখান থেকে জাস্ট ডেস্কটপ সিলেক্ট করে সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই হলো নিউ ফোল্ডার। ওকে, নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ ফোল্ডার। ওকে, নাম দিয়ে দিলাম HTML program, HTML program। এখন আমরা ফাইলের নামটা, অবশ্যই আমাদের একটা ফাইলের নাম দিতে হবে।
একটা ফাইলের নাম দিতে হবে এখন আমাদের। এইখানে আমরা সাধারণত ফাইলের নামটা দিব এই অংশটাতে, ঠিক আছে? তো ফাইলের নামটা আমি কি দিব? দিয়ে দিচ্ছি যে ফার্স্ট প্রোগ্রাম। ওকে, ফাইলের নামটা কি দিচ্ছি? ফার্স্ট প্রোগ্রাম, FIRST, ফার্স্ট প্রোগ্রাম ডট। এখানে হলো গুরুত্বপূর্ণ বিষয় যে ফাইলটা দিব সেই ফাইলের নামের পর একটা ডট দিতে হবে। এবং আমরা যে প্রোগ্রামগুলো লিখছি এগুলো কি প্রোগ্রাম? HTML প্রোগ্রাম। এই ডট দেওয়ার পরে আমাদের সাধারণত দিতে হবে ফাইল এক্সটেনশন। ওকে, তো এই ডট দেওয়ার পরে অবশ্যই আমাদের দিতে হবে কি? ডট HTML। কি দিতে হবে? ডট HTML। তাহলে আমাদের ফাইলের নামটা কি? ফার্স্ট প্রোগ্রাম ডট HTML। এই ডট HTML না দিলে তোমরা HTML প্রোগ্রামটি করতে পারবে না, ঠিক আছে? তো এই ফাইলটা আমরা সেভ করতেছি। এখন দেখো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো HTML প্রোগ্রাম লিখতে পারবো। ওকে, তো আমরা একটা প্রোগ্রাম লিখি। HTML এর পরে সাধারণত আমরা থাকে হেড থাকে, সেই হেডটা দিয়ে দিচ্ছি হেড, তারপর হেড ক্লোজ করে দিচ্ছি, হেড ক্লোজ করে দিচ্ছি। ওকে, তারপর হলো আমাদের হেডের পরে সাধারণত বডি থাকে। ওকে, তোমাদের এই বিষয়গুলো যদি কনফিউশন থাকে যে কোন ট্যাগটাকে কোথায় ক্লোজ করব, কোন ট্যাগটাকে কোথায় শুরু করব, সেই জিনিসগুলো বিষয়ে আমার আলাদা একটি লেকচার রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেটা হলো যে HTML প্রোগ্রামের মৌলিক গঠন, ঠিক আছে? তো তোমাদের সুবিধার জন্য সেটির লিংকটিও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন ট্যাগটি কোন জায়গায় শুরু হবে, কোন ট্যাগটি কোথায় ক্লোজ হবে, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি বডি। বডিটাকে ক্লোজ করি। বডি, তারপর সবার লাস্টে আমরা HTML-টাকে ক্লোজ করে দিচ্ছি। কেন HTML-টাকে সবার লাস্টে ক্লোজ করছি সেটা কিন্তু আমার HTML প্রোগ্রামের যে মৌলিক গঠন আছে সেই লেকচারে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। এম.এল, ওকে, এটাকে ক্লোজ করে দিই। ওকে, তো জাস্ট এটার ভিতরে আমরা একটা নরমাল একটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফটা সাধারণত আমাদের পি দিয়ে লিখতে হয়। প্যারাগ্রাফ। তো আমাদের বেসিক প্রোগ্রামটা এখানে রয়ে গেছে। তো আমরা এখানে একটা টাইটেলও ইউজ করতে পারি। টাইটেল, নাম দিয়ে দিলাম ফার্স্ট। ওকে, আচ্ছা। তো এই কাজটুকু করার পর আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আমি HTML প্রোগ্রামে যতটুকু লিখি না কেন ততটুকু আমাকে অবশ্যই সেভ করতে হবে। কি করতে হবে? সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাকে যেতে হবে আবার আগের মতোই। কোন জায়গায় যেতে হবে? এই যে আমাদের সেভ যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। কি করতে হবে? এখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এবং ক্লিক করার সাথে সাথে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে সেভের কালারটা চেঞ্জ হবে, আগে রেড কালার থাকে, এখন কি কালার হয়ে যাবে? ব্লু কালার হয়ে যাবে। ওকে, তো প্রোগ্রামটা আমরা রান দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এখানে আমি রান দিয়ে দিচ্ছি। আর অনেকেই হয়তো বা রান দিতে সমস্যা হবে, যেরকম আমার এখানে অনেকগুলো চলে আসছে, গুগল কম চলে আসছে, ইন্টারনেট এক্সপ্লোরার চলে আসছে, মজিলা চলে আসছে, ঠিক আছে? এগুলো আমার ইনস্টল করা থাকার কারণে এগুলো চলে আসছে। তো তোমাদের যদি কারো এখানে কি বলে যদি ইনস্টল দেওয়ার পরও যদি এগুলো না থাকে তাহলে আগে এগুলো তুমি মজিলা ফায়ারফক্সটা ইনস্টল দিয়ে রাখতে পারো। কারণ আমরা হলো যে আমরা যাই কিছু দেখবো না কেন সেটা কি আমাদের একটা ব্রাউজারের ভিতরেই রান করে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা যদি আমাদের না থাকে তাহলে আমরা এটা কিভাবে এটাকে এখানে অ্যাড করব, ঠিক আছে? তো
তো আমি ডিরেক্ট রান দিয়ে দেখি যে আমার মজিলা এখানে সেট করাই ছিল, রান দিয়ে দিলাম। এখানে এখন দিস প্যারাগ্রাফ এটা কিন্তু চলে আসছে। ওকে, বাট তোমাদের যদি এখানে কোনো রান দেওয়ার অপশন না থাকে তাহলে এটা তোমরা কিভাবে কাজ করবা সেই জিনিসটা আমরা দেখে নিই। ওকে, তো শুরুতেই যাইতে হবে তোমাদের, এখানে যেতে হবে, এই যে উপরের দিকে লেখা আছে রান, আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে রান লেখা আছে, এই রানে যাবা তোমরা। রানে যাওয়ার পর রানে ক্লিক করলা, তারপরে এই যে নিচে আসলো রান, এই রানটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এরকম একটা অপশন আসার পর তোমরা এই যে ডটের দিয়ে যে বাটনটা দেওয়া আছে, 3টা ডটের, আমি আর একটু মার্ক করে দিচ্ছি, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পর তোমার যেতে হবে তোমার কম্পিউটার ভিতরে সি ড্রাইভ যেখানে, সেখানে যেতে হবে। ওকে, সি ড্রাইভটা আমার নিচের দিকে আছে, তো সি ড্রাইভে চলে গেলাম। ওকে, সি ড্রাইভে যাওয়ার পর যেতে হবে তোমার কম্পিউটারটা কত বিটের সেটা জানতে হবে, ঠিক আছে? তোমার যদি 32 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে 86 এ যেতে হবে, যদি 64 বিট অপারেটিং হয় তো প্রোগ্রাম ফাইলসে গেলেই হবে, ঠিক আছে? তো আমারটা যেহেতু 32 বিট অপারেটিং সিস্টেম, তো আমি প্রোগ্রাম ফাইল 86 এ যাচ্ছি। ওকে, 86 এ যাওয়ার পর আমি এখান থেকে খুঁজে বের করব মজিলা ফায়ারবক্স। ওকে, এখানে পেয়ে গেলাম মজিলা ফায়ারবক্স, এই তো আমাদের মজিলা ফায়ারবক্স। ওকে, তারপরে firefox.exe, কি firefox.exe, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, firefox.exe। ওকে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন দিয়ে দিলাম। ওকে, তো ওপেন দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমার একটা লিংক হয়ে গেছে, এতটুকু তো থাকবেই, সেটার সাথে আমাকে স্পেস দিয়ে আরেকটা লিংক অ্যাড করতে হবে। ওকে, আমি স্পেস দিয়ে দিলাম, তো আরেকটা লিংক নিয়ে আসি। তো আমাদের লিংকটা হলো, সরি স্ট্রিংটা হলো, জাস্ট স্ট্রিংটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, স্ট্রিংটা শুধু তোমরা এখানে পেস্ট করে দিবা। তো তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনের এই স্ট্রিংটি দিয়ে রাখবো, তোমাদের আলাদা করে লেখার প্রয়োজন নাই। এটা দেওয়ার পর তোমাকে দিতে হবে সেভ, কি দিতে হবে, সেভ দিয়ে দিবা। ওকে, তো সেভ দেওয়ার পর এখানে যে চেক মার্ক যে বাটন গুলো আছে সেগুলো চেক দিয়ে দিব, চেক চেক, এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করব, যে কোনো কিছু হইতে পারে। ওকে, তারপর এখানে একটা নাম দিবা যে তুমি কিসের উপরে করতে চাচ্ছ, ঠিক আছে? তো আমি করতে চাচ্ছি মজিলা ফায়ারফক্সে, তো আমি নাম দেই মজিলা ফক্স, ঠিক আছে? জাস্ট ওকে, এটা তারপর ওকে দেওয়ার পর কেটে দিলা, এখন তোমাদের হয়ে গেছে। তো এখন আমি যদি রান দিয়ে দেখি, আচ্ছা, তো আমি এখন রান দিতে চাচ্ছি, রান দিব, আমি মাত্রই তৈরি করেছি মজিলা ফায়ারফক্স। ওকে, এটা হেড হয়ে গেছে। ওকে, সাকসেসফুল এটা রান হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি এই প্রসিজারটা তোমরা যদি মেনটেন করো তোমাদের কোনো সমস্যা হবে না। তো এটা ছিল আমাদের কম্পিউটারের ভিতরে যে আমরা এইচটিএমএল প্রোগ্রাম গুলো লিখবো কিভাবে রান করব, ঠিক আছে? তো তোমাদের অনেকেরই হয়তো বা কম্পিউটার নেই, তারা তো তাহলে স্মার্টফোন ইউজ করবে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই যে স্মার্টফোনে এটা কিভাবে কাজটা করা যায়। তো আমরা এখন দেখব যে আমরা মোবাইলের ভিতরে কি সফটওয়্যারের মাধ্যমে এইচটিএমএল প্রোগ্রাম গুলো রান করতে পারি। তো দেখি একটু আমরা, তো শুরুতে আমাদের যেতে হবে প্লে স্টোরে, যাব আমরা, প্লে স্টোরে গেলাম। প্লে স্টোর যাওয়ার পর আমরা সার্চ করব এইচটিএমএল এডিটর লিখে, এইচটিএমএল এডিটর লিখে সার্চ করব। ওকে, তো আমাদের এখানে অনেক প্রোগ্রামই চলে আসবে। তো সেখান থেকে আমরা দেখো এখানে উপরের দিকে দেখা যাচ্ছে এন রাইটার এইচটিএমএল এডিটর, কি দেখা যাচ্ছে, এন রাইটার এইচটিএমএল এডিটর। এই এন রাইটার এইচটিএমএল এডিটরটিকে আমরা ডাউনলোড করে নিব। ওকে, তারপর দিব ইনস্টল, ইনস্টল হচ্ছে। ওকে, সাকসেসফুল ইনস্টল হচ্ছে, তারপর দিব ওপেন। ওকে, সব অ্যাকসেপ্ট দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ওকে, তো আমাদের ইন্টারফেসটা চলে আসছে। তো এইখানে আমরা এইচটিএমএল প্রোগ্রাম গুলো লিখতে পারবো। ওকে,
তো তোমাদের সুবিধার জন্য আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এখানে, যে আমরা সাধারণত ওপেনিং ট্যাগ গুলো লিখি বা ক্লোজিং ট্যাগ যাই লিখি না কেন, আমাদের জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরেই লিখতে হয়। ওকে, তো সেই কাজগুলো সহজ করে দেওয়ার জন্য আমাদের নিচের দিকে অ্যাঙ্গেল ব্র্যাকেট গুলো দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি একটা ওপেনিং ট্যাগে ক্লিক করলাম, তো ওপেনিং ট্যাগ চলে আসলো, ঠিক আছে। তারপরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমার কিবোর্ড চলে আসবে, সেক্ষেত্রে আমি লিখে দিলাম HTML। ওকে, এখন এটাকে জাস্ট ক্লোজ করলাম। এখন নিচের দিকে গিয়ে জাস্ট নিচের দিকে নামবো, তারপর যে তোমাদের যে ক্লোজিং ট্যাগের ব্যাকস্ল্যাশ সহকারে যে সাইনটা দেওয়া আছে সেটাতে ক্লিক করলেই এটা ক্লোজ অটো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ক্লোজ হয়ে গেল। তো তারপরে আমরা এখানে হেড আর লিখতেছি না, শুধু বডিটাই লিখবো। তো শুধু আমরা বডিটাই লিখবো এখন। বডিটা লেখার পর আমাদের যে কাজটা হবে, তো আমরা এখন বডিতে চলে যাই ডিরেক্ট। আমরা এখানে আর হেডটা লিখতেছি না, জাস্ট এটা প্র্যাকটিসের জন্য আমরা লিখতেছি বডি। আচ্ছা, এখানে অটোমেটিকলি অনেক কিছু চলে আসে, তোমরা যদি এই সফটওয়্যারটা ইউজ করো তো তোমাদের জন্য সুবিধা হবে। যা নিচের দিকে নামবো, জাস্ট তোমাকে নিচের দিকে দেখতে পাচ্ছ বাম দিক থেকে 2 নাম্বারটা, যেটা হলো যে ব্যাকস্ল্যাশ সহকারে যদি এই ট্যাগটাতে অ্যাঙ্গেল ব্র্যাকেটটাতে ক্লিক করো তাহলে তোমাদের ক্লোজিং ট্যাগটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট একটা নরমাল ট্যাগ লিখি, টেক্সট লিখি, সেটা হলো হাই। ওকে, তো আমাদের মোটামুটি লেখা হয়ে গেছে। তো তারপর নিচের দিকে ডান দিকে দেখো যে একটা ত্রিভুজের মতো চিহ্ন দেওয়া আছে, এটা হলো রান বাটন। এটা দিয়ে তোমরা সাধারণত রান দিবে। ওকে, তো আমরা এটা রান দিয়ে দেখি। আমি রান দিয়ে দিলাম, দেখো হাই চলে আসছে, তাই না? তো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করেছে। ওকে, তো এখন এই প্রোগ্রামটা তুমি যদি বড় কোনো প্রোগ্রাম করে থাকো, সেই প্রোগ্রাম যদি ফিউচারে কোনো কাজের জন্য তোমার প্রয়োজন হয় তাহলে তোমাকে আবার লিখতে হবে। বাট যদি এটা সেভ করে রাখতে চাও তো উপরের দিকে দেখো একটা চিহ্ন দেওয়া আছে, ডান দিক থেকে 1 2 3 নাম্বার যে বাটনটা আছে সেটা, ঠিক আছে। তো সেভ বাটনে এটা ক্লিক করে দিলে তুমি এটাকে সেভ করে রাখতে পারবে। জাস্ট যে কোনো একটা নাম দিয়ে, এখানে নাম চাচ্ছে, তো আমি যেই নাম ডিফল্ট যে নাম দেওয়া আছে নো নেম, সেটাই আমি দিয়ে সেভ করে দিলাম। সেটা কিন্তু তোমার প্রোগ্রামে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইটাই ছিল যে আমরা মোবাইলের ভিতরে যে এইচটিএমএল প্রোগ্রামটি কিভাবে রান করব সেই বিষয়টি। এবং আগের যে বিষয়টি ছিল যে প্রোগ্রাম যদি আমরা কম্পিউটারের ভিতরে প্রোগ্রাম করতে চাই তাহলে কি সফটওয়্যারটা ব্যবহার করব, এবং সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় এই পর্যন্তই। তো নেক্সট যে লেকচারটা হবে সেটা হবে লেকচার 5, এবং সেটা হবে এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং ট্যাগের উপরে। যে আমাদের বিভিন্ন লেখাগুলো থাকবে, যে লেখাগুলো কিভাবে আমরা ফরম্যাট করব। ফরম্যাট মানে হলো যে কোনো লেখাটা বড় হইতে পারে, কোনো লেখা ছোট হইতে পারে, কোনো লেখাটা ইটালিক হইতে পারে, অথবা কোনো লেখাটা বোল্ড হইতে পারে, ঠিক আছে। এবং সাবস্ক্রিপ্ট হইতে পারে, সুপারস্ক্রিপ্ট হইতে পারে। সাবস্ক্রিপ্ট মানে হলো যে হঠাৎ করে কোনো লেখা উপর দিকে উঠে গেছে, আবার হঠাৎ করে কোনো লেখা নিচের দিকে নেমে গেছে। এই জিনিসগুলো আমরা কিভাবে কাজ করব সেটা হবে আমাদের নেক্সট লেকচার, এবং সেটা হবে লেকচার 5। তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে স্বাগতম, এবং সেই ভিডিওটির লিংক ডিসক্রিপশন তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং পাশাপাশি যে লেকচার 3 এর লিংকটিও তোমাদের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আই হোপ তোমরা ভিডিওটি উপভোগ করেছো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা জানাবে। এবং তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।